পতিজ বায়োলজি ফিনিক্স। এইবার পতিজ বায়োলজি ফিনিক্সে, এটা তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের একটা ইউটিউবের লোগো আমরা দেখালাম। তো এইবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এইবার পুরনো সিলেবাসের একদম শেষ এটা হলো, এবার নতুন সিলেবাসে পরীক্ষা হবে 26 থেকে। আমরা যে এই রেজাল্টগুলো করতে যারা পক্ষে থাকেন তারা তো সুস্থ স্বাভাবিক, কিন্তু যারা পক্ষে থাকেন না, একটু অন্যরকমভাবে থাকেন, তাদের জন্য একটা ক্লাস 3 মিনিট 50 সেকেন্ডের মাথায় গ্যাস থাকলেই, গড়বড় হলেই ডায়রিয়া, মাথা গণ্ডগোল, ভুলভাল ভাবনা। এখানে স্ক্রিনে অভিষেক পাল এইবারে উচ্চ মাধ্যমিকে হায়েস্ট লাইফ সায়েন্সে বায়োলজিতে আমাদের দেখা যাচ্ছে। তো আমরা দেখব এবং তারপরে বিচার করব। সুতরাং আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখলাম, কি সুন্দর, মানে ব্যাচের তুলনায় তো রেজাল্টটা দেখতে হবে কীরকম সবাই ছিল, কুশীলবেরা। ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন মানে আমরা এই ঝগড়াঝাটির মধ্যে চলে যাই, এই যে বলে না, তোর জেদি করে ছেদ, তো জেদি করে ছেদ, হিংসা তোর অশ্ব, ঈর্ষা অশ্বমেধ, মানে এইটার জন্য মূল কারণ যেটা আমার মনে হয় যে মানুষ রেগে ফেগে যে পরস্পর প্রতি ঝামেলা যায়, গ্যাস। এই যে আমরা গ্যাস দেখতে পাচ্ছি, গ্যাস বেলুনও বোঝাতে পারছি ফেটে যায়, কারণ আমাদের এই যে অন্ত্র দেখতে পাচ্ছি আমরা এখানে, মানে আমি তো সেই পূজার একটা পাঠ করেই রাখি যে বাবা সুস্থ থাকো, সুস্থ না থাকলে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাবে। কারণ এইখানে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকেও কিন্তু অন্তত সেরোটোনিন হরমোন ক্ষরণ হয়। খাবার গন্ধে, সুগন্ধ খাবার, আমাদের মন কীরকম হয়ে ওঠে, দারুণ লাগে না, মন ভালো হয়ে ওঠে। সুতরাং পেটে যদি গ্যাস, গন্ধ, অম্ব মানে এগুলো হয়, বা কর্ম বড় কষ্ট, তাহলে কিন্তু মন খারাপ হয়ে যাবে। এই জন্য গ্যাসের ব্যাপারটা নিয়ে শেষে আমি বলছি, কিন্তু তার আগে আমরা একটু শুনে নিই যে গ্যাস কেন হয়, সেটা আমরা শুনবো। আর যদি না মাথা খাটাই তাহলে আমরা কি আমরা শুনবো। তোর জেদি করে ছেদ সাদ শত ভেদ, তোর জেদি করে ছেদ সাদ শত ভেদ, হিংসা তোর অশ্ব, ঈর্ষা অশ্বমেধ। তোর জেদি করে ছেদ সাদ শত ভেদ, হিংসা তোর অশ্ব, ঈর্ষা অশ্বমেধ। তাহলে আমরা এই গ্যাসের এটাতে যাওয়ার আগে আমি বলতে চাইবো যে এটা সাইকোলজিক্যাল ব্যাপার। যন্ত্র, লিভার, যকৃৎ, অন্ত্র সবই ঠিকঠাক থাকবে, সব ঠিক থাকবে। নাহলে মাথাকে যদি ব্যবহার না করতে পারি, সেই আমরা ছাগল বা ভেড়ার মতো ভিড়ের চালে লাইন দিয়ে চলি, আর এই হিংসা বিভেদ, জেদি করে ছেদ, হিংসা তোর অশ্ব, ঈর্ষা অশ্বমেধ ধারণায় থাকি। ছাগলও ঘাস খায়, করে ছাগল ঘাস খাচ্ছে, সাউন্ড করছে, আমরা দেখতেই পাচ্ছি। আমরাও খাবার খাচ্ছি। ছাগল মলত্যাগ করছে, আমরাও মলত্যাগ করছি। তাদের জন্য অন্য ব্যাপার, আমাদের জন্য অন্য ব্যাপার। ছাগল আবার প্রজনন সঙ্গিনী খুঁজছে, তার অত ঝামেলা নেই। কে চাকরি করে, কে দেখতে সুন্দর, ছাগল ছাগলিকে খুঁজে নিচ্ছে, ছাগলানিকে বলা ভালো। এইবার যদি আমরা মাথা খাটানোর প্রসঙ্গে, কারণ খাদ্য, ফুড, স্পেস, মেড তিনজনের একই রকম হচ্ছে, কিন্তু মাথাকে যখন ব্যবহার করার প্রশ্ন আসে তখন মানুষ এগিয়ে যায়। কিন্তু যদি আমরা মাথাকে ব্যবহার না করি, আমরাও কিন্তু সেই ওই অবস্থায় চলে যাব। সুতরাং গ্যাসকে বাড়তে দেব না, স্ট্রেসকে বাড়তে দেব না, আর আজে বাজে জিনিসগুলো, যে এই সমস্ত রিল ফিল বা যেগুলো হেড স্পিচ, এগুলো আমরা ছড়াবো না। সুতরাং ছাগলের এই ডাক বন্ধ হোক। হ্যাঁ, এই ডাকগুলো ডাকবো না, এবং এই রেজাল্টগুলো দেখবো, এবং তারপর আমরা একসঙ্গে চলবো। কারণ আমরা তো মানুষ, মাথা অবশ্যই খাটাবো। তো সুতরাং মাথা যারা আমরা খাটাতে পারি না, তাদের কি হয়, সেই ক্লাসটা একটু শুনে নিই। একটু ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া। ডায়রিয়া সিরিয়াল দেখানো হচ্ছে। খাওয়া দাওয়া খাওয়ার পর এই চেবাই যখন আমরা প্রাণ বলে, তো এইখানে আমাদের স্টোমাকের পোর্শন আছে, আমরা মানে একদম ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া। সিরিয়াল দেখানো হচ্ছে। খাওয়া দাওয়া খাওয়ার পর এই চেবাই যখন আমরা প্রাণ বলে, তো এইখানে আমাদের স্টোমাকের পোর্শন আছে, আমরা স্টোমাককে দেখছি, এবং এই যে আমরা ইন্টেস্টিনকে দেখতে পাচ্ছি না, এই যে ইন্টেস্টিন এখানে সুন্দর করে ওটা খাচ্ছে, খেয়ে যা করা। এই যে ইন্টেস্টিনে এখানে হচ্ছে একটা চ্যানেল থাকে, কি চ্যানেল? ক্লোরাইড চ্যানেল। এখানে কিন্তু অন্য কোনো আয়ন চ্যানেল থাকে না। তার কারণটা হচ্ছে যে
সোডিয়াম পটাশিয়াম চ্যানেল এখানে থাকলে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকলে কিন্তু বহু সমস্যা। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের খাবার খাচ্ছি আমরা, সুতরাং এখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকা মানেই হচ্ছে সেটা রিস্কি, ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকাটা এখানে কিছুতেই থাকতে দেওয়া যাবে না। সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের এখানে থাকা মানেই হচ্ছে যে সমস্যা, কারণ সোডিয়াম পটাশিয়াম চ্যানেল মানেই বিরক্তিকর এখানে। তাহলে এই ক্লোরাইড চ্যানেল কি হলো, কেউ খাওয়া দাবার খেয়েছে সুন্দর করে, আমাদের ইন্টেস্টিনে 10^14 জিআই মাইক্রোফ্লোরা থাকে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মাইক্রোফ্লোরা। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মাইক্রোফ্লোরা কি করে, এই ইন্টেস্টিনে গিয়ে কি করে না তারা সিম্বায়োসিস অর্থাৎ খাবার শোষণে সাহায্য করে। কিন্তু যখনই আমরা গিয়ে কি করলাম, এই খাবারের যদি বদ খাবার হয়ে যায়, মানে অ্যাসিড ট্যাসিড মিশে বা ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন হয়েছে, ফুচকা থেকে শুরু করে এই অপরিষ্কার খাবারগুলো আমরা খেয়ে ফেলছি না, সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে। এই বন্ধুরা ঘরশত্রু বিভীষণ হয়ে যায় তখন। জিআই মাইক্রোফ্লোরা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মাইক্রোফ্লোরা, কনসেপ্ট গিভেন বাই ডক্টর কিংসুক দাস, 10^14 মাইক্রোফ্লোরা এরা শত্রু হয়ে যায়। তখন কি হয়, একে তো ঢুকেছে টক্সিকোজেনিক কি কোলাই ঢুকেছে ভিতরে, কোলাই ঢুকেছে শরীরে, সে তো টক্সিন দিচ্ছেই, এটাকে বলছে এক্সোটক্সিন দিয়ে যাচ্ছে। এই টক্সিনটা যখন দিচ্ছে ভিতরে, এই যে গুয়ানিলিন বলে একটা প্রোটিন হয় ইন্টেস্টিনে, গুয়ানিলিন একে লাইগ্যান্ড হিসেবে ব্যবহার করে নেয়। তো এই লাইগ্যান্ড হিসেবে ব্যবহার করে এরা কি করে না, আমাদের এই যে সিএল চ্যানেলটা আছে, এই সিএল চ্যানেলটাকে টোটালি বন্ধ করে দেয়। এখন ঘটনা হচ্ছে যে সিএল চ্যানেলকে বন্ধ করে দিলে কি হবে, ইন্টেস্টিনে পুরোপুরি ভাবে কোন রকম এই শোষণের ব্যবস্থাগুলো থাকবে না। আর শোষণের ব্যবস্থা যদি ইন্টেস্টিনে না থাকে, মানে সব কিন্তু শুধু সেই যাচ্ছি আর আসছি, স্রোতের জলে ভাসছি, যাচ্ছি আর আসছি, কান্নায় ভাসছি, যাচ্ছি আর আসছি, কত গন্ধ পাচ্ছি চারিদিকে, খাবারের শত গন্ধ, কিন্তু আমার কাছে সব আছে দুর্গন্ধ, আমি শুধু যাচ্ছি আর আসছি। এবং ভয়ঙ্কর সেই প্রবাহ পুরো একদম মাথা খারাপ করে দেবে, কারণ ইন্টেস্টিনে যাওয়ার সেই পরে যদি কিছুই শোষিত না হয়, সবই যদি বেরিয়ে চলে যায়, খুব কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবো, একদম পুরো মারাত্মক একটা উফ, এই কন্ডিশনটা, এটা উফ, মানে একদম উফ, ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। দ্যাট ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া, সিএল চ্যানেল অবরুদ্ধ করে, বাবা উফ, ভয়ঙ্কর। সিএল চ্যানেল, ক্লোরাইড চ্যানেল অবরুদ্ধ হলেই পুরো শুধু যাচ্ছি আর আসছি, সকাল থেকে সন্ধ্যা শুধু এইভাবেই বেঁচে যাচ্ছি। যা কিছু সুগন্ধ মনে হচ্ছে দুর্গন্ধ, নিভে গেছে জীবনের সমস্ত ছন্দ, মানে নষ্ট হয়েছে ছন্দ, কিছু এখন না পছন্দ। সুতরাং এই পথ দিয়ে পুরো টোটালটাই ভয়ঙ্কর একটা ডায়রিয়া, এন্টারোটক্সিকোজেনিক কোলাই। সুতরাং এই বন্ধুদের সমস্যা ফেললে হবে না, 10^14 মাইক্রোফ্লোরা ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। কিন্তু এই পতিস বায়োলজি ফিনিক্স ইউটিউবে আমাদের যে ক্লাসগুলো, যারা আমাদেরকে চেনেন না জানেন না, তাদেরকে জানানোর জন্য এখানে গিয়ে পতিস বায়োলজি ফিনিক্স টাইপ করে প্লেলিস্ট ক্লিক করলে প্লেলিস্টে সব ক্লাসগুলো দেওয়া রইল। সুতরাং আমাদেরকে দেখে বিচার করে আমাদের সঙ্গে এগিয়ে চলা হোক।